অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। এই ক্লাসে আলোচনা করব সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ গদ্যাংশটি থেকে সমস্ত ধরনের সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউজ। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমে রয়েছে তোমাদের এই গদ্যাংশটি অমরনাথ। এর আগেও আমি ক্লাস 11-এর ফার্স্ট সেম থেকে দ্য মডেল মিলিয়নিয়ার, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, ইয়েটসের সেকেন্ড কামিং এবং দ্য ব্যাঙ্গল সেলার থেকেও সমস্ত ধরনের টেক্সট বেসড এবং গ্রামার বেসড এমসিকিউজ নিয়ে ক্লাস করিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নেবে। তোমাদের উদ্দেশ্যে, তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য যাতে হয় সেই উদ্দেশ্যে বানানো এই ভিডিওগুলি তোমরা দেখলে এবং তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য হলে আমার খুবই ভালো লাগবে। তাই আশা করছি ক্লাসগুলি সবাই দেখবে এবং আরো বেশি বেশি করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অমরনাথ থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড সমস্ত এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রেভাইন অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট? রেভাইন শব্দের অর্থ কি? রেভাইন শব্দের বাংলা অর্থ হলো গিরিখাত বা গভীর খাদ। বোঝা গেছে? অপশনস দেখে নেব, প্লেইন, জর্জ, হিল, প্লেট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, জর্জ, কারণ এর মানে হচ্ছে গিরিখাত বা গভীর অংশ, আর রেভাইন মানেও গিরিখাত, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ ডিলাইটেড ফ্রম দ্য অপশনস বিলো। জয়ফুল, স্যাড, হ্যাপি, চেয়ারফুল। ডিলাইটেড এর অ্যান্টোনিম বিপরীত শব্দ বলেছে স্যাড, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড স্ক্র্যাম্বল ইন দ্য কনটেক্সট অফ দ্য জার্নি মোস্ট নিয়ারলি মিনস। স্ক্র্যাম্বলের মানে কি? অ্যাসেন্ড, ক্লাইম্ব, ডিসেন্ড, জাম্প। দেখো, স্ক্র্যাম্বল মানে হচ্ছে ক্লাইম্ব হবে, এখানে মোস্ট নিয়ারলি মানে খুব কাছাকাছি মানে দাঁড়াবে ক্লাইম্ব, ওঠা বা চড়া। বোঝা গেছে? নেক্সট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অস্টাক অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট? অস্টাক এর মানে কি? ইনডিফারেন্ট, অ্যামাজড, বোর্ড, অ্যাংরি। অ্যামাজড অবাক হয়ে যাওয়া, বিস্ময়াভিভূত হয়ে যাওয়া, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম ডিক্লাইভিটিস রেফার্স টু। ডিক্লাইভিটিস এর মানে কি? অপশনস, স্টিপ স্লোপস, ফ্ল্যাট মাউন্টেন্স, ফ্ল্যাট প্লেনস, রকি টেরাইনস, ওয়াটার বডিজ। ডিক্লাইভিটিস এর মানে হচ্ছে স্টিপ slopes, option A will be the right answer. Next question, which word is the antonym of serene in the context of the landscape? serene এর মানে options, calm, turbulent, peaceful, quiet. serene এর মানে হচ্ছে turbulent, অশান্ত, অপশন বি will be the right answer. Next, the word exploitation in the text most nearly means. এই টেক্সটে exploitation এর মানে কি? fair treatment, abuse, assistance, equality. exploitation এর মানে হবে abuse, option B will be the right answer. Next, choose the synonym for pilgrimage as used in the text. পিলগ্রিমেজের সিনোনিম কি হবে? ভ্যাকেশন, জার্নি, এক্সকারশন, ট্যুর। পিলগ্রিমেজের অর্থ হবে জার্নি। পিলগ্রিমেজ মানে কি? তীর্থস্থানে যাত্রা করা, তাহলে জার্নি হবে এর synonym. Next, the term climax in the context of the pilgrimage refers to. climax বলতে এই কনটেক্সটে কি মিন করা হয়েছে? beginning, peak, middle, end. climax মানে চূড়ান্ত, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি, পিক, কারণ পিক মানেও শৃঙ্গ, সব থেকে উঁচু জায়গা, তো ক্লাইম্যাক্সের সমান মানে হয়ে যাবে পিক। Next, what is the antonym of visible as used in the text? clear, invisible, bright, transparent. visible এর অ্যান্টোনিম বিপরীত, তাহলে এটা হয়ে যাবে invisible, option B will be the right answer. Next question, the word monastery is synonymous with. monastery synonym কি হবে? options, স্কুল, টেম্পল, চার্চ, কনভেন্ট। মনাস্ট্রি হয়ে যাবে কনভেন্ট, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইনস্টিংটিভ ইন দ্য কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন মিনস। ইনস্টিংটিভের মানে কি? অপশন, প্ল্যান্ট, ন্যাচারাল, ফোর্সড, আর্টিফিশিয়াল। ইনস্টিংটিভ হচ্ছে ন্যাচারাল, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড বোল্ডার্স রুইন describes a place that is, option, covered with sand, filled with large rocks, with vegetation, empty. Option B will be the right answer, filled with large rocks.
বোঝা গেছে? নেক্সট, দ্য টার্ম ফ্লাটারিং ইন দ্য কনটেক্সট অফ পিজিয়ন্স রেফার্স টু। ফ্লাটারিং এর মানে কি? ফ্লাইং স্টেডিলি, মুভিং উইথ র্যাপিড ইররেগুলার মোশন, সিটিং স্টিল, সিঙ্গিং। দেখো ফ্লাটারিং মানে হচ্ছে মুভিং উইথ র্যাপিড ইররেগুলার মোশন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ স্যাক্রেড অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট। হোলি, প্রোফেন, ডিভ, ব্লেসড। স্যাক্রেড এর অ্যান্টোনিম বিপরীত চেয়েছে, এটা হয়ে যাবে প্রোফেন, কারণ প্রোফেনের মানে অপবিত্র, যেখানে স্যাক্রেড হচ্ছে পবিত্র। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ক্লাস ইন দ্য মংস কনভারসেশন মোস্ট নিয়ারলি মিনস হারমোনি, কনফ্লিক্ট, এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। ক্ল্যাশ হচ্ছে কনফ্লিক্ট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, গ্র্যাভেলস ইন দ্য কনটেক্সট অফ দ্য জার্নি রেফার্স টু। গ্র্যাভেলস এর মানে কি? অপশনস স্মুথ স্টোন, কোয়ার্স স্যান্ড, স্মল রক্স, মাড। অপশন সি স্মল রক্স। গ্র্যাভেলস হচ্ছে স্মল রক্স। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, the term serene describes a state that is, serene এর মানে কি? serene কোন ধরনের স্টেট কে ডেসক্রাইব করে? chaotic, peaceful, noisy, busy। serene মানে হচ্ছে পিসফুল, শান্তিপ্রিয় জায়গা, যেখানে প্রশান্তি পাওয়া যাবে। Next, the word encamped means left, stayed temporarily, moved, built। encamped মানে stayed temporarily, কারণ ক্যাম্প করা মানে টেম্পোরারি থাকা, তাই stayed temporarily। Next question, drenched in the monk's argument about Punjab means। drenched মানে কি? dry, soaked, clean, covered। সেই যে পাঞ্জাবকে নিয়ে মংসদের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল, সেখানে ড্রেঞ্চের মানে হচ্ছে সোকড। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য টার্ম এক্সপ্লয়টেশন ইজ সিনোনিমাস উইথ। এক্সপ্লয়টেশনের সিনোনিম কি হবে? ফেয়ার ইউজ, ম্যানিপুলেশন, অ্যাসিস্ট্যান্স, ইকুয়ালিটি। ম্যানিপুলেশন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, instinctive in the context of organization means planned, natural, forced, artificial। natural। option B will be the right answer। And the last question, the word class in the monks conversation most nearly means। মঙ্কদের মধ্যে যে কনভারসেশন হচ্ছিল, সেখানে ক্ল্যাশের কাছাকাছি মানে কোনটা? হারমোনি, কনফ্লিক্ট, এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। ক্ল্যাশের সিনোনিম চেয়েছে, বেসিক্যালি এখানে ক্ল্যাশের সিনোনিম চাওয়া হয়েছে, তাহলে ক্ল্যাশের সিনোনিম হয়ে যাবে কনফ্লিক্ট। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল মোটামুটি অমরনাথ থেকে সমস্ত ধরনের সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউজ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো ভিডিওটা জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের আপডেট সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও যারা যারা পেইড অনলাইন কোর্স, নোটস এবং পিডিএফ নিতে চাও, তারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে আরও এক সেট গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে।